আসসালামু আলাইকুম। আমি নতুন আপনাদের মাঝে। তো আমার ভিডিও আপনারা দেখবেন, আপনাদের ভিডিও আমি দেখব। আজকে আমি চিকেন এবং আলু তেল ছাড়া রান্না করতেছি। তো যাদের তেল খাওয়া নিষেধ, যেমন আমার মতো, আমি তেল পছন্দ করি না, তেল ছাড়াই রান্না করি। তো আমার ছেলেকেও তেল ছাড়া রান্না খাওয়া শিখাইছি। তো আমি সব মশলা একসাথে দিয়ে তারপরে এটা মাখাবো। মাখানোর পর আমি 10 মিনিট রাখবো। এখানে আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, সামান্য একটু চিনি, লবণ, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনার ম্যাজিক মশলা, ওইটা দিয়ে একবারে মাখাবো। তবে এত বেশি মশলা খাওয়া ঠিক না, এখন আমার ছেলের জন্য দিতে হয়। তা আমি যখন আমার জন্য আলাদা রান্না করি তখন আমি একদমই মশলা দেই না। তো আরেকটা আছে তেল ছাড়া রান্না করা, ওইটাও আরেকদিন দেখাবো যে কীভাবে তেল ছাড়া রান্না করা হয়। ছোটোবেলায় দেখে আসছি আমার মাকে, বেশিরভাগ তেল ছাড়াই রান্না করতো। এত মজা লাগতো গ্রামের রান্নাবান্না, যে লাকড়ি চুলায় রান্না, আলাদা একটা স্বাদ। কিন্তু সেই স্বাদ মনে গ্যাসের চুলায় ভালো লাগে না। তবুও মার মতো কি আর রান্না করতে পারি? চেষ্টা করি, কিন্তু আগের স্বাদ ফিরে পাই না। তো এটা আমি মাখানোর পর 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পর আমি এটা বসাই দেব। তো যারা তেল খেতে চান না বা তেল খাওয়া নিষেধ, তারা এভাবে রান্না করে দেখেন, অনেক মজা লাগে। আর তাছাড়া ফার্মের মুরগি তো এমনিই তেল দেওয়া লাগে না। আমি এটা মাখানো করে বসাই দিলাম। এটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে এটা সিদ্ধ করব। আর নামানোর একটু আগে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা লাস্টে দিলে অনেক ভালো। এটা আমার রান্না হয়ে গেছে। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।